হুজুর আমি আমার পা দিকে তাকায় দেখি আমার পা আমি নড়াইতে পারতেছি না, কেমন জানি কি হয়ে গেছে। আমি আমার পায়ের দিকে তাকায় দেখি রক্তের বন্যা বয়ে গেছে গো হুজুর, আমি পা নড়াইতে পারি না। আমি তখন বুঝতে পারছি আমার পাটা আমি আর রাখতে পারবো না, আমি বেহুশ হয়ে গেছি। হুজুর আমার জ্ঞান ফেরার পর তাকায় দেখি আমি যেই বিবির মহব্বতে, যেই বিবির কথা শুনে আমি আমার মারে মারছি, হুজুর আমি তাকায় দেখি সেই বিবি নাই। আমার পাটা ধরে আমার জনম দুঃখিনী মা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ। বাস আমার ভাইরা, আমার বন্ধগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলিয়া গেছো, আমি আল্লাহর হুকুম থেকে তোমরা দূরে চলে গেছো। এরে বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু তোমরা দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহকে তোমরা ভুইলা গেছো রে বান্দা। এ বান্দা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আগে তুমি আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে কেমন ভালোবাসতে হবে রে বাজান? এরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য, সে ফরজ গোসল করার জন্য গোসল করতে গেছে, পানির কাছে গেছে অথবা পানিতে হাত লাগাইছে। এই সময় কে জানো একটা ডাক দিয়ে বলতেছেন আমার নবী নাই রে, আমার নবী এতিম নবী, আমার নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই। এই কথা শোনার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরেতে চলে গেছে। ঘরেতে যা ডাক দিয়ে বলতেছেন বিবি রে, দে দে বিবি দে, তাড়াতাড়ি তরবারি দে, আমি যুদ্ধের জন্য যাব, যুদ্ধের ময়দানে যাব। হানজালার বিবি ডাক দে বলতেছেন স্বামী গো, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি তো নাপাক। হানজালা ডাক দে বলতেছেন বিবি আমি কার জন্য গোসল করব রে, আমার নবী তো দুনিয়ায় নাই। হানজালা ডাক দে বলতেছেন বিবি রে তাড়াতাড়ি দে তরবারি দে, আমি যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যাব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন বিবি রে আমার নবীকে মহব্বত করার নাম তো ইবাদত, আমার নবী দুনিয়ায় নাই, দে রে বিবি দে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর যদি মরে যাই দেখা হবে কিয়ামতের ময়দানে। এরে বন্ধু, এই কথা বলে যখন যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থেকে শহীদ হয়ে চলে গেছেন। যুদ্ধ করতে করতে যখন মুসলমানদের বিজয় হয়ে গেছে, আমার নবী ডাক দিয়ে বলতেছেন এর সাহাবীরা রে যাও যাও, যেই সমস্ত সাহাবীরা আমি নবীকে ভালোবেসে দিন ইসলামকে ভালোবেসে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এরে সাহাবী যাও যাও তাড়াতাড়ি করিয়া যাও, ওই সমস্ত সাহাবীদের শহীদ সাহাবীদের লাশগুলো একত্রিত করো। এরে বন্ধু, যখন সমস্ত সাহাবীদের লাশগুলো একত্রিত করা হইল, আমার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে যেই সমস্ত সাহাবীদের লাশগুলো একত্রিত করছো তাদেরকে গোসল করাইও না, এই অবস্থায় রক্তারক্তি অবস্থায় তাদেরকে দাফন করিয়া দাও। এই কথা বলার পর দূর থেকে একটা মহিলা ডাক দিয়ে বলতেছেন দিনের নবী গো, আপনি সকল সাহাবীদেরকে আপনি গোসল না করাইয়া কবর দিয়া দেন, কিন্তু আমার স্বামীরে আপনি গোসল না করাইয়া কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন মারে তুমি কে গো মা,
আর তোমার স্বামীকে। এইবার এই মহিলাটা ডাক দিয়ে বলতেছেন নবীজি আমি হইলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। ও নবী আমার স্বামীর উপর তো গোসল ফরজ হয়ে গেছে, সে গোসল করতে গেছে, এমন তো অবস্থায় কে যেন বলতেছে আপনি নবী নাকি দুনিয়াতে নাই। এই কথা শোনার পর আমার স্বামী আপনি নবীর মহব্বতে গোসলের কথা বলিয়া যাইয়া আপনার দিনের জন্য জীবন দিয়া শহীদ হয়ে গেছে। ও নবী গো আপনি সমস্ত সাহাবীদেরকে গোসল না করায় কবর দিয়া দেন, কিন্তু আমার স্বামীরে গোসল না দিয়া কবর দিয়েন না। আমার নবী যে এই কথা শুনিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে যাও 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তোমরা বাহির করো। কয়েকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা বাহির করার পর কিন্তু কিছু সাহাবী দৌড় দিয়ে আইসা নবীরে ডাক দিয়ে বলতেছেন দিনের নবী গো আপনি তো হানজালার লাশটা বিনা গোসলে কবর দিতে নিষেধ করলেন। ওগো নবী আমরা তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাইছি, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হইল আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পেয়ে দেখি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে বে পানি পড়তেছে, হানজালার মুখটা ভিজা দেখা যায়, পুরো শরীরটা ভিজা দেখা যায়। এই কথা শুনিয়া আমার নবী যে দৌড় দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আমার নবী যে দেখে যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা দিয়ে বে পানি পড়তেছে, আমার নবীজি তাকায় দেখে পুরো শরীর দিয়ে বে পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই হানজালারে কে গোসল করাইলো, কে হানজালারে গোসল করাইলো, কে হানজালারে গোসল করাইলো। এমন তো অবস্থায় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে হাজির হইছে। নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে বলতেছেন দিনের নবীজি আপনি যেই হানজালা আপনি নবীর প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারলো, হুজুর ওই হানজালারে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আসমানের উপরে গোসল করে এখানে পাঠাইছে। ওগো নবীজি এই হানজালা আল্লাহর কাছে তো কবুল হইছে রে গো নবীজি, আমার আল্লাহ তাকে দুনিয়াতে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দিছে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে নবীকে কেমন মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করার নামই ইবাদত। কেমন নবীর প্রেম অন্তরে থাকতে হবে। এরে বন্ধু আমার নবী তো বড় মায়ের নবী, আমার নবী তো বড় দয়ার নবী। এই নবীর উম্মত হওয়ার পরও যদি আমরা জান্নাত কামাই করে না নিতে পারি, বুঝতে হবে আমাদের মতো কপাল পুরা আর কেউ নাই। আমার নবীকে ভালোবাসতে হবে। এই হুকুমটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন হুকুমটা কার? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও আগে তোমরা আমার নবীকে ভালোবাসো। আমার নবী বলতেছেন আমি নবীকে যদি ভালোবাসতে চাও আগে তোমরা তোমার পিতামাতার খেদমত করো, তোমার পিতামাতাকে ভালোবাসো। এরে বন্ধু কেমন পিতামাতার মহব্বত থাকতে হবে। আমার নবীজির কাছে আমার নবীজি যখন মায়ের কথা শুনতে আমার নবীজির চোখ বেয়ে পানিগুলো যখন ঝরে ঝরে পড়তেন, এরে বন্ধু পিতা মাতার দোয়া কিন্তু আল্লাহ কখনো ফেরত দেয় না। তবে মনে রাখো আল্লাহ কিন্তু ওই পিতা মাতার বরদোয়াটাও ফেরত দেয় না। এর একটা বাস্তব ঘটনা বলে দেই 2-3 মিনিটে। আমার উত্তরবঙ্গের একটা ঘটনা।
আমি একটা গাড়ি দিয়ে বারবার যাওয়া আসি করতাম। নওগাঁ থেকে আমার বাসায় যেতাম জামালপুর। যাইতে যাইতে এই বাস কাউন্টারদের সকলের সঙ্গেই পরিচিত হয়ে গেল। আবার যখন একটা শীত মৌসুম পার হয়ে যখন বাড়িতে যাইতেছিলাম, এমন টাইমে যায় দেখি একটা লোক টিকিট চেক করতেছে। কিন্তু ওই লোকটারে দেখে আমি চিনা ফেলেছি, সে তো এইভাবে কাউন্টারে টিকিট চেক করতো না, সেই তো এই বাসের ড্রাইভিং করতো, সে তো ড্রাইভার ছিল। আমি বললাম, ভাই যান, আপনি কেন এইভাবে টিকিট চেক করতেছেন? আপনার পা কোথায়? আপনার পা তো আগে ভালো ছিল। বলতেছেন, হুজুর আমি আপনাকে চিনতে পারছি, আপনি তো অনেক পিতা মাতার বিষয়ে ওয়াজ করেন। ডাকতে বলতেছেন, হুজুর আমি আপনারে পরে বলতেছি আমার পাটা কেন এমন হয়েছে, আগে বলেন তো দেখি গো হুজুর, আমার আল্লাহ কি আমারে মাফ করবো নি? আমি ডাকতে করলাম, বাজান তুমি কি এমন কোন কাজ করছো যে আল্লাহ মাফ করবে না? ডাক দে বলতেছেন, হুজুর আমি আমার মার সঙ্গে এমন বেয়াদবি করছি, আজের ফল আমি ভোগ করতেছি। আমি বললাম, ভাইজান কি হয়েছে তাড়াতাড়ি করে বলেন। ডাকতে বলতেছেন, হুজুর আমি তো ড্রাইভিং করে আমি রাত্রে নাইট ডিউটি করার পরে সকালবেলা যখন বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর দেখি আমার মা আর আমার বিবি দুইজনের কথা কাটাকাটি হইতেছে। আমি যাওয়ার পর আমার মা বুঝতে পারছে আমি গেছি, কিন্তু আমি সন্তান যখন বাড়িতে গেছি, আমি মা বুঝতে পারছে আমার মা আমি সন্তানের কণ্ঠটা শুনিয়া সে ভিতরে চলিয়া গেছে। আমার দেখা আমার বিবি কেমন জানি শরীরটা ছেড়ে দিছে, বেহুশ হওয়ার ভান ধরে ফেলছে। আমি ভাবছি গো হুজুর আমার মা মনে হয় আমার স্ত্রীরে এইভাবে প্রতিদিন জ্বালা যন্ত্রণা দেয়, আমার স্ত্রীর যদি কিছু হইয়া যায়। আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আপনি যদি এই বিচার না করেন আপনার খাবার কিন্তু আমি খাবো না। ও হুজুর আমি কোনো কিছু এরকম ধারণা না নিয়া, আমি কোনো কার দোষ আছে কি হয়েছে কোনো কিছু না শুনিয়া, আমার মন বলতেছে আমার বিবির যদি কিছু হইয়া যায় আমি কার লইয়া থাকবো। এই কথা বলি আমি কোনো কিছু চিন্তা না করে আমার মার কাছে গেছি। আমার মার একটু পান খাওয়ার নেশা ছিল, পান খাওয়ার অভ্যাস ছিল। সে টিনের দিকে মুখটা ঘুরাইয়া তার পেটটা দরজার দিকে রাখিয়া আমার মা পানটা সাজাইতেছে। আমি ঘরের ভিতরে যাই দেখি সে নিজ দিকে হয়ে আছে। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার মার আমি কিছু বলি নাই, আমি সন্তান হইয়া আমার মার পেট বরাবর একটা লাথি মাইরা দিছে। এই লাথিটা মারার সঙ্গে সঙ্গে আমার মা জমিনের ভিতরে উল্টে পড়ে গেছে। আমার মা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, বাবা রে আমি স্বামী মা হইয়া তুই আমার মা আমি মারে লাথি দিলি। হে বাবা এই দৃশ্যটা দেখার আগে আমার আল্লাহ কেন আমারে তুইলা নিল না? এরে বেটা আমি মা তোরে অনেক কষ্ট কইরা মানুষ করছি, আজ তোর সন্তানের কথা শুনিয়া আমি মারে লাথি দিলি। আমি মা যদি মইরা যাই সেই দিন বুঝবি তুই কারে হারাইছিস। এই মাটা যখন বেহুশ হওয়ার মতো ভান ধরছে, ওগো হুজুর আমার সন্তানটা আমার মার কাছে দৌড়ে আইছে। আমার মারে জনে ধরে কান্না করে আর ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আপনি তো আমার দাদিরে কেন মারলেন? আমার দাদির তো কোনো দোষ নেই, আপনি না শুনে কেন মারলেন? আমার সন্তানটা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমার দাদি যদি মরিয়া যায় আমি কারে দাদি দাদি কইয়া ডাকমু গো বাবা। এই কথা শোনার পর আমার শরীরটা কেমন জানি নিস্তেজ হয়ে যাইতেছে। আমার মামার বাড়ি ছিল পার্শ্বে, আমার ছোট মামা খালা এসে আমার মাইরা যখন বাড়ি থেকে বাইর কইরা দিছে, ও হুজুর আমি আমার বিবির কাছে গেছি, আমার বিবি আমার মারে দেখতে যাইতে দিল না। হুজুর এই কথা আমার বারবার মনে পড়ে, আমি সন্তান হইয়া
আমি কেমনে আমার মারে নাতি দিলাম। এই কথা বলিয়া হুজুর আমার সারা রাত ঘুমাই নাই। হুজুর পরের দিন যখন আমি আমার মারে দেখতে যাব, আমার বিবি বলে দেখতে যাওয়ার দরকার নাই, আপনি আপনি আপনার কাজটা সেরে আইসে তারপর আপনি আপনার মারে দেখেন। হুজুর আমি রাত্রে বেলা ঘুমানোর পর সকালবেলা আবারও টিপ দেওয়ার জন্য যখন গাড়ি নিয়ে বাইর হইম, ও হুজুর আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার মার কাছ থেকে মাপ না নিয়ে গাড়ি নিয়ে বাইর হওয়া। ও হুজুর আমি সারা জীবন ছোট থেকে এই পর্যন্ত আমি কত এই রুট দিয়ে গাড়ি চালাইছি, কোনোদিন আমার কোনো সমস্যা হয় নাই। কিন্তু সেই দিন আমি গাড়ি নিয়ে যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ করে দেখি কই থেকে যেন একটা পিকআপ ভ্যান আইসা, তার গাড়ির স্পিড বেশি থাকার কারণে আমার গাড়ির স্পিড বেশি থাকার কারণে আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি। তার সঙ্গে যখন সংঘর্ষে যখন ধাক্কা খাইছে, হুজুর আমি যখন ধাক্কা খাওয়ার পর কি হয়েছে আমি কিছু জানি না। একটু পর দেখি অনেক যাত্রী আহত নিহত হয়েছে, কিন্তু আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গো হুজুর। একটু পরে তাকায় দেখি আমার পাটা আমি নড়াইতে পারতেছি না। হুজুর পার্শ্ব থেকে মানুষ আইসা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনার পা দিয়ে তো কেমন জানি রক্তের নহর পড়তেছে। হুজুর আমি আমার পা দিকে তাকায় দেখি আমার পা আমি নড়াইতে পারতেছি না, কেমন জানি কি হয়ে গেছে। আমি আমার পায়ের দিকে তাকায় দেখি রক্তের বন্যা বয়ে গেছে গো হুজুর, আমি পা নড়াইতে পারি না। আমি তখন বুঝতে পারছি আমার পাটা আমি আর রাখতে পারবো না, আমি বেহুশ হয়ে গেছি। হুজুর আমার জ্ঞান ফেরার পর তাকায় দেখি আমি যেই বিবির মহব্বতে যেই বিবির কথা শুনে আমি আমার মারে মারছি। হুজুর আমি তাকায় দেখি সেই বিবি নাই, আমার পাটা ধরে আমার জনম দুঃখিনী মা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি মা তো বরদুয়া দেই নাই, কেন তুমি আমার সন্তান রে পঙ্গু বানাইলা? আমি সন্তান রে তো আমার সন্তান যদি মরিয়া যায় কে আমারে মা বলে ডাক দিবে? হুজুর আমার মার কথা শুনি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি আমার মারে ডাক দিয়ে বললাম, মা গো আমারে তুই মাফ কইরা দে, মা তুই আমারে মাফ কইরা দে, আমি তোর সঙ্গে বড় ভুল কইরা ফেলছি। আমার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তুই আমারে মা বলে ডাক দিছস, আমি মা সমস্ত দুঃখ ভুলিয়া গেছি, বাবা তুই বাইসা রইছস, এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর হইতে পারে না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তার মানে হইল এই পিতা মাতা হলো আমার আপনার জন্য কি রহমত। এই পিতা মাতা যেমন দোয়া করলে 1 সেকেন্ড লাগে না কবুল হইতে, তবে এই পিতা মাতা যদি বরদোয়া দেয় এই বরদোয়াও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়।